মানুষের জীবনটাই মনে হয় যাযাবরের মতো, আজকে এখানে তো কালকে সেখানে। আর কর্মক্ষেত্রের জন্য কত জায়গা যে মানুষের চেঞ্জ করতে হয় সেটা বলার উপেক্ষাই রাখে না। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। আজকে শেয়ার করছি খুব ছোট্ট একটা ভ্লগ। ব্যাগ আধা সব কিছু গুছিয়ে রেখে আর যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো আয়রন করে এক জায়গা করে রেখেছি। আচ্ছা, কোথায় যাচ্ছি হচ্ছে এবার দিল্লিতে। কারণ যেহেতু ওর জব এতদিন ওয়ার্ক ফ্রম হোম ছিল, এখন অফিসে জয়েন করতে হয়েছে। ও জয়েন করেছে আরও 1 মাস আগেই, কিন্তু আমি যাচ্ছি আরও 1 মাস পরে। সব কিছু শেষ করে এদিকে চা নিয়ে বসে মনে হলো যে চলো আজকে একটা চুলে হেয়ার প্যাক লাগানো যাক। তো যেই ভাবা সেই কাজ, হেয়ার প্যাক রেডি করে চুলে লাগাতে শুরু করলাম। আমি হেয়ার প্যাক লাগাতে লাগাতে এদিকে মা সব কিছু মাছ মাংস রেডি করে বের করেছে, ডিপ করে নিয়ে যাব আমরা। আর সব বাবা মাদের সন্তানই তো দূরে থাকলে তাদের ইচ্ছা করে, তাই না বলুন, যে ছেলে মেয়েদের একটু ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে। বাইরে যেহেতু থাকে, ওরা কি খাচ্ছে না খাচ্ছে সবারই তো খুব টেনশন হয়। এই জন্য মা বেশ 2-3টা দেশি মুরগি আর মাছ, রুই মাছ, আর ছেলে ভালোবাসে বড্ড কাতলা মাছ, রুই মাছও খুব ভালোবাসে, সাথে কিছু পাবদা মাছ ভালো করে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভেজে কৌটো কৌটো করে ব্যাস ডিপে রেখে দিয়েছে। এবার যখন যাব শুধু ফ্রিজ থেকে বের করে ব্যাগে ঢুকিয়ে নেব। আর এদিকে হচ্ছে সবগুলো মাছ মাখায় হয়ে গেল। তার মধ্যে আজকে আমার গণেশকে বলেছিল আবার ভালো কাতলা মাছ দিতে, সে পরে ভালো কাতলা মাছ দিয়েছে। ওটা আমার পরে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে রেখেছে। আর সেদিন পড়েছিল প্রচণ্ড গরম, তো আমি মাঝখানে কী করলাম, গুড়ের শরবত বানিয়েছি। অনেক বেশি গরমের মধ্যে না এই গুড়ের শরবতটা খেতে দারুণ লাগে। আর এদিকে মায়ের মাছ ভাজা মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে। আর দুপুরবেলা আমি বলেছি তুমি শুধু মাছগুলো ভেজে রাখো, আজকে দুপুরে রান্না 4 থেকে 5 পিস দিয়ে একটা শুধু ঝোল হবে। আলু বেগুনটা মাই ভেজে রেখেছিল, পরে আমি শুধু ঝোলটা করেছিলাম। তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। আমন্ত্রণ রইল পরের ব্লগটা দেখার জন্য।